আমার আমার ছচি মায়ের দুলালিয়া রাধা রানীর পরাণ বধুয়া এই অনন্ত কোটি জীবের নয়ন মনি নয়ন তারা যোগী যারে যোগে পায় না ধনী যারে ধনে পায় না সাধক যারে সাধনায় পায় না এহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন কলিজীবের আরাধ্য দেবতা আমার আমার পতিরে পাবন শ্রীমানে গৌর সুন্দর যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক সেই ভগবান নিজে আচরিয়া ধর্ম জগৎকে শিখাবেন বলে ওই সত্য ত্রেতা দাপর তিনটি যুগকে অতিক্রমে করে কলিতে ভক্তের দ্বারে অবতীর্ণ হয়ে আমাদের মতো জ্ঞানন্ধ কামান্ধ কলিরি কলুষিত কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবীদের উদ্ধারই করিবার লাগি যে ধনে গোলকে গোপনে ছিল এবং সেই ধনটা কি গো সেই মধুমাখা হরিনামে কৃষ্ণ নাম ওই মধুমাখা হরিনামে কৃষ্ণ নামের ডালি ভগবান নিজেই মাথায় করেনি এই নদীয়ার মাটিতে অবতীর্ণ হয়ে আমার ভগবান কাউকে বাদ দিলেন না মা যে ভগবানকে কোনো যুগে কোনো কালে কোনো অবতারে আমরা পাইনি যে কথাটা আজ আমরা গর্ব করে বলতে পারি শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের মতো চৈতন্য জীবীদের চৈতন্য দেবার জন্য সেই দয়া করে কৃপা করে মধুমাখা হরি নামের ডালি নিজে মাথায় করেন ভগবান নিজের ভগবানত্ব সত্তা ভুলে গিয়ে মান অভিমানে বিষয়ে বাসনা আত্ম অহংকার সবে কিছু জনমের তরে ভুলে গিয়ে যাকে পেয়েছে তাকে জড়িয়ে ধরে বললো একবার হরি বল বলো ভাই শুধু তাই নয় ভগবান ওই ভক্তের দ্বারে দাঁড়িয়ে গিয়ে জীবের হাতে ধরে পায়ে ধরে মধুমাখা হরি না বেলায়ে হরিনাম বিলাই দিচ্ছে কেন আজকে আমার ভগবান নাম ধরলেন কি গো আমাদের মতো অচৈতন্য জীবদের চৈতন্য দেওয়ার জন্য আজ আমার ভগবান নাম ধরেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কেন এই আমাদের মতো কলির জ্ঞানন্ধ কামান্ধ আমাদের তো অন্নগত প্রাণ এই আমাদের মতো অচৈতন্য জীবদের চৈতন্য দেবার জন্য আমার ভগবান নাম ধরলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বাবা যে ভগবানকে আমরা কোনো যুগে কোনো কালে কোনো অবতারে পাইনি এমন জনদরদি ভগবান আমরা কোনো যুগে কোনো কালে কোনো অবতারে পাই যে কথাটি আজ আমরা গর্ব করে বলতে পারি কেন ভগবান হয়ে নিজের ভগবানত্ব সত্তা ভুলে গিয়ে ভগবান মান অভিমান আত্ম অহংকার বিষয় বাসনা নিজের ভগবানত্ব সত্তা ভুলে গিয়ে দেখুন ভগবান ভক্তকে কত ভালোবাসে বাবা ভগবান ভক্তের লাগে আজ নিজেই কাঙ্গাল হয়ে ভগবান ভক্তের লাগে নিজেই পতিত হয়ে কেন ভগবান বলছে ওগো আমি যদি না কাঁদি আমার ভক্তগণ তো কোনোদিন কাঁদবে না আর আমি যদি বদনে হরি না বলি আমার ভক্তগণ কোনোদিন হরি বলবে তাই নিজেকে যে জগৎকে কাঁদাবেন বলে নিজে বদনে হরি বলে এই জগতের জীবগণকে হরি বলাবেন বলে ভগবান এই কলির অজ্ঞে পবন পাষণ্ড মূর্খ জীবদের উদ্ধার করিবার লাগে সেই মধুমাখা হরি নামের ডালি নিয়ে এলেন নদিয়ার মাটিতে নিয়ে এসে কাউকে বাদ দিলেন না মা যাকে পেয়েছে তাকে জড়িয়ে ধরেছে যাকে পেয়েছে তারই কাছে গিয়ে প্রথম দুটো হাতে ধরছে তবু যদি সে নাম নিতে চাচ্ছে না তবে সেই দুটো পায়ে ধরে মধুমাখা হরি কারণ এই কলিযুগে কলিজীবের একমাত্র মুক্তির উপায় হলো হরের নামই বা কেবল যে নাম ছাড়া কলিযুগে আর কোনো উপায় নেই বাবা হরের নাম হরের নাম হরের নামই বা কেবল কলৌ নাস্তেব 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 গতির অন্যথা হে কলিজীব তোদের যেই হরি নাম
কারণ সত্য যুগের মানুষেরা তারা ধ্যান তপস্যা করে ভগবানের কৃপা লাভ করেছিল। কেন? তাদের আয়ুটা ছিল অনেক বেশি, তাদের আয়ু ছিল 1 লক্ষ বৎসর, তাই তারা করতে পেরেছিল। কিন্তু তোমাদের আয়ু একেবারেই অল্প। সত্য যুগের পরে এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগের মানুষের আয়ু ছিল 10,000 বৎসর, তাই তারা যাগযজ্ঞ করে ভগবানের কৃপা লাভ করেছিল। সত্য গেল, ত্রেতা গেল, এলো দাপর যুগ। দাপর যুগের মানুষের আয়ু হলো 1000 বৎসর, তাই তারা সেবা পরায়ণে করে পূজা অর্চনা করে ভগবানের কৃপা লাভ করেছিল। আর আমার প্রভু বললেন, ওগো সত্য ত্রেতা দাপরে পেরিয়ে গেল, এবার এলো ঘোর কলিযুগ। তোমরা তো কলির মানুষ, কলির জীব, তোমরা তোমাদের আয়ু তো একেবারেই অল্প। তাই তোমরা সাধনা করতে পারবে। হরি বল, হরি বল। তোমরা ধ্যান তপস্যা করতে পারবে না, যাগযজ্ঞ করতে পারবে না, সেবা পরায়ণ পূজা অর্চনা করতে পারবে না। এগুলো সবই কিছু ছেড়ে দিয়ে তোমরা যদি পারো একবার বদনে হরে কৃষ্ণ নাম তোমরা করে দাও। গৌরী হে, তোদের এই নাম ছাড়া কোনো গতি নেই। কিন্তু বাবা, সেই নামটা আমরা কজনে করতে পারছি বাবা বলুন তো? কৃষ্ণ ভজেবারে তোর এই সংসারে আইনো মিছে মায়ায় বন্দি হইয়া বৃক্ষ সম হয়ে গেল। তাকে আমরা কথা দিয়ে এলাম, কিন্তু সেই প্রতিশ্রুতি, সেই কথা আমরা রাখতে পারছি মাগো? বলুন তো কজন আছে আমরা সারাদিনে 1 বার 2 বার হরিনাম করি? কয়বার হরিনাম করি, কয়বার হরিকে স্মরণ করি? বিপদে পড়লে তাকে স্মরণ করি বাবা, বিপদের সারা হলে তার কথা আর মনে পড়ে না। কিন্তু তাকে তো কথা দিলাম, প্রত্যেকের তো তার সঙ্গে কথা হয়েছিল বাবা, দেখা হয়নি? তার সঙ্গে কথা হয়নি? আমার কবে কথা হয়েছিল গো জানে? আমরা প্রত্যেকে যখন মায়ের মাতৃ জঠরে 7 মাসে হেটমুন্ড ঊর্ধ্বপদে ছিলাম, আমাদের প্রত্যেকের যে ভগবানের সঙ্গে কথা হয়েছিল প্রভু। ওই যে মাতৃ জঠরে কত কৃমিকীটের যন্ত্রণা, এই কৃমিকীটের যন্ত্রণা সইতে না পেয়ে বলেছিলাম, দয়াময় তুমি একবার আমায় কৃপা করে ধরায় নিয়ে চলো না। ধরাই গিয়ে আমি তোমার নাম করব, তোমার গুণ কীর্তনে করব, তোমার ভজনে করব, তোমার সাধনে করব। কিন্তু মাতৃ জঠর থেকে জন্ম নেবার পর যখন জানতে শিখলাম এটা আমার বাবা, এটা আমার মা, এটা আমার ভাই, এটা আমার বোন, তখন কিন্তু আমরা তাকে ভুলে গেলাম বাবা। যখন বুঝতে শিখলাম, জানতে শিখলাম এরাই আমার আপনে জন, তখন আমরা তাকে ভুলে গেলাম। কিন্তু একবার ভেবে দেখেছো, তুমি যার জন্য জগতে এলে, তুমি যার জন্য কথা বলতে পারছো, যার কৃপায় তুমি খেতে পাচ্ছো, যার সাহায্যে তুমি চলতে পারছো, একেবারে তুমি তারই কথা ভাবলে না বাবা। আমাদের প্রত্যেকের উচিত যার জন্য জগতে এলাম, যার জন্য খেতে পাচ্ছি, চলতে পাচ্ছি, কথা বলতে পাচ্ছি, আমাদের প্রত্যেকের উচিত তার বদনটা একেবারে দর্শনে করা, প্রত্যেকের উচিত তার স্মরণে আমাদের আশ্রয় নেওয়া। কিন্তু কি হলো, এই সংসার মায়ার জালে আবদ্ধ হয়ে মধুময় মধুর হরি নামের কথা ভুলে গিয়ে আমরা প্রত্যেকে যেন দুদিনের খেলায় মেতে রয়েছি, একবারও তার কথায় আমরা ভাবলাম। কিন্তু মা ভেবে দেখেছো, 1-2টি জন্ম নয়, 84 লক্ষ জনে ভ্রমণ করে আমরা দুর্লভা 12 কোলে জন্ম পেলাম, যে জন্মটি প্রভুর সেবার জন্য উপযুক্ত, যে দেহটি প্রভুর সেবার জন্য উপযুক্ত দেহ।
অথচ সেই দেহ ধারণ করে আমরা কেউ কোনোদিন এই বদনে মনের ভুলেও কোনোদিন আমরা হাগো হাগৌরব হাগৌর বলে আমরা কাঁদিলাম আমরা কাঁদিলাম না রে এই বদনে কোনদিন হাগো হাগৌর বলে কোনদিন কাঁদিলা আমরা কাঁদিলাম না রে আমরা এই বাদনে কোনদিন হাগো হাগৌর বলে কাঁদিলা কাঁদিলাম না গো ও ওরে আমার সাধের জানা আমার সাধের জানা ওরে বিফলে বিফলে গেল এ বদনে কোনদিন হাগো আমরা হাগৌর বলে কোনদিন কাঁদিলা আমরা কাঁদিলাম নানি ওরে আমার সাধের জানা সাধের জানা আমার বিফলে গেল
বদনে কোনোদিন হাগৌর বলে হাগৌর বলে কাঁদিলা আমরা কাঁদিলাম না গো ও কত না কত জনমে হয়নি আমি কত জনমে আমি কত জনমের অপরাধী কোনদিন যেন খাগো রে বলে হাগৌর বলে আমরা কাঁদিলাম ভাই আমরা কাঁদিলাম না গো ও হরে কত জানা আমরা কোনদিন হাগো হাগৌর বলে আমরা কাঁদিলাম আমরা কাঁদিলাম না রে আর হয় কি ওরে আমাদের উনি এমন জন আর হয় কি আর হয় কি না বাবা আর আমার এমন জানা প্রভু মনে হয় আমার জানি না আমি কত জনমের অপরাধী কেন গৌর বলে আমার এই অন্তরে কাঁদে না প্রাণে কাঁদে না আমার বিফলে আমার বিফলে গেল ও দয়াময় একবার মরে কৃপা করো কেন তোমাকে কথা দিয়ে এলাম আর এই জগতে এসে কেনই বা আমি সেই কথা রাখতে পারলাম না প্রভু গো
একবার মোরে কৃপা করো প্রভু, এই বাকি জীবনে আর আমি কিছু করিতে পারি বা না পারি এমনি ভাবে তোমার এই ভক্তের বাজারে গিয়ে এই বৈষ্ণব সমাজে গিয়ে হরি বলে কৃষ্ণ বলে যে ভক্তের অন্তরে কাঁদে, হরি বলে গৌর বলে কৃষ্ণ বলে যে ভক্তের দুটি নয়নে কাঁদে, প্রভু গো আমি কিছু করিতে পারি বা না পারি, ওই হরি বলা কৃষ্ণ বলা ভক্তের দুটি চরণ আমার এই হৃদয় কমলে জড়িয়ে ধরে, প্রভু গো প্রভু গো আমি যেন দুটি নয়নের জলে গৌর বলে কাঁদিতে আমি কাঁদিতে পারি, ওরে হরি বলা ভক্তি হরি বলা ভক্তি দুটি চরণ বক্ষে ধরে আমি যেন হা গৌর বলে আমি যেন কাঁদিতে পারি, প্রভু গো আমি সুখে থাকি তোমার নাম লই নাম লই আমি যেন কাঁদিতে পারি, আমি সুখে থাকি কিবা সুখে থাকি কিবা কিবা দুঃখে দুঃখে থাকি, যেন তোমার নাম লই আমি কাঁদিতে পারি, সুখে তাই গৌরী প্রেমানন্দে করিব দুঃখে থাকো তোমার নাম লইয়ে আমি কাঁদিতে পারি, আহা সুখে থাকি কিবা দুঃখে থাকি, ওই আমি যেন তোমার নাম লয়ে জানো ও কাঁদিতে পারি, হয়ে জনম নয় প্রতি জনম জনমে যেন তোমার নাম লয়ে আমি কাঁদিতে পারি, হয়ে জনম নয় জনম জনমে হরি হরি কাঁদিতে পারি, হয়ে জনম নয় জনম জনমে তোমার নাম লয়ে যেন কাঁদিতে পারি, হয়ে জনম নয় জনম জনমে নাম লয়ে যেন কাঁদিতে পারি, সুখে থাকে আর দুঃখে থাকে, নাম লয়ে যেন কাঁদিতে পারি, প্রভু আমি সুখে থাকি
আমি দুঃখে থাকি ও গো দয়াময় তোমার মধুর নাম এলো এ জানো আমি ডাকিতে আমি ডাকিতে পারি জানি না আমি কত জন্মের অপরাধী, জানি না কেন এই কৃষ্ণ নামে আমার প্রেম হলো না, কেন গৌর বলে আমি কাঁদতে পারি না প্রভু। বাবা শাস্ত্রী বললেন এই হরি নামে কৃষ্ণ নামে যদি কাহারও না হয় দুফোঁটা নয়ন বাড়ি অশ্রুপাত, তবে জানিবে সেই দেহে আছে কোটি জনমের অপরাধ। আর অপরাধ শূন্য হয়ে তুমি লহ কৃষ্ণ নাম, অপরাধ শূন্য হয়ে যদি তুমি কৃষ্ণ নাম লইতে পারো তবে হরি নামে হরি নামে হরি নামে করলে হরি ভক্তের কাছে নেমে আসে, কখনো দূরে থাকতে পারে না। গৌর হরি বল। আজকে আমার ভক্ত প্রাণ বাবারা তারা আজকে অনেকেই আমাকে অনেক দক্ষিণা দান করলেন। এক বাবা 1000 টাকা দান করেছেন, আর এক বাবা 500 টাকা, আরও অনেকেই 100 টাকা করে দান করেছেন। তো যে যা মনোবাঞ্ছা নিয়ে দান করলেন ভগবান যেন সবার মনোবাসনা পূর্ণ করে, কৃষ্ণ প্রেমে যেন তাদের মতি হয়। এবং আমাকে যে দানটুকু করেছেন ভগবান এই দানটা বিফলে না দিয়ে তাদের এই দানটুকু যেন ভগবান সীতানাথ পৃথিবীর মান এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবেন, এটা থাকবি খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। আমার ইউটিউব চ্যানেলে কি